হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের তিনটি স্পেসিফিক জিনিস নিয়ে ডিসকাস করব। এক নম্বরে লিখেছি অ্যারোহেড। এগুলো আমরা ড্রয়িং করতে গেলে যে কোনো ডাইমেনশন ড্রয়িংয়ের আমরা ড্রয়িংটা করলাম, যে ডাইমেনশন দিলাম, সেই ডাইমেনশানে কিন্তু আমার অ্যারোহেডটা মাস্ট প্রয়োজন। তো সেই অ্যারোহেডটা কীভাবে দিতে হয়, আর দিয়েছি কি, আর 2 নম্বর দিচ্ছি সিম্বল অফ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন অ্যান্ড সিম্বল অফ থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। তো অ্যারোহেড দেখো আমি এখানেও ব্যবহার করছি, কিন্তু এখানে জাস্ট এরকম করেছি, কিন্তু এই অ্যারোহেডটা অ্যাকচুয়ালি এই নিয়ম। তো আমি এখানে একটা স্পেসিফিক নিয়ে দেখিয়েছি অ্যারোহেড। তার এই যে আমার ডায়াটা ডেপথ, এই ডেপথটাকে আমি ডি দিয়ে যদি ডিনোট করি তাহলে, আর এইটা যদি আমার এল হয় টোটাল অ্যারোহেডের ডিস্টেন্সটা, তাহলে আমার এই সূত্রে কিন্তু মেনটেন করে চলে। এল ইকুয়াল টু 3D, মানে এলটা যদি আমার ডিটা যদি আমার 2 হয়, ডি যদি আমার 2 হয়, এল হবে 3 ইন্টু ডি, মানে 3 ইন্টু 2 or 6 mm, ডি ইকুয়াল টু, তাহলে ডি এর 3 গুণ হবে এল, বা এল ইকুয়াল টু 3D। এই সিস্টেমে আমার অ্যারোহেডগুলো হবে ডাইমেনশনের প্রসেসে। এখন আমরা ড্রয়িং করে ডান দিকে দেখবে নিচে একটা নেম প্লেট রাখি। সেই নেম প্লেট মানে কি, বা টাইটেল ব্লক। সেই নেম প্লেট অ্যাকচুয়ালি আমি আগের দিন একটা ভিডিও দিয়েছি যে নেম প্লেটে আমার BIS নিয়ম অনুযায়ী 185 ইন্টু 65 mm একটা ডান দিকে এরকম যদি আমার ড্রয়িং শিটটা হয়, ডান দিকে আমার একটা নেম প্লেট বা টাইটেল ব্লক রাখতে হয়। তো এই টাইটেল ব্লকে আমরা টোটাল যে ড্রয়িংগুলো করলাম, এটা কোন অ্যাঙ্গেলে করলাম। অ্যাকচুয়ালি প্রজেকশনের ক্ষেত্রে এই সিম্বলটা মাস্ট, জরুরি, যে আমি একটা আইসোমেট্রিক ভিউয়ের প্রজেকশন কী করে, কোন প্রসেসে, ফার্স্ট অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল, ফোর্থ অ্যাঙ্গেল অর সেকেন্ড অ্যাঙ্গেল, কি কোন অ্যাঙ্গেলে আমি ড্র করলাম। তো আমাদের ইন্ডিয়াতে মোটামুটি 2টো অ্যাঙ্গেল নিয়ে আমরা ড্রয়িং করি। এক হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল সিস্টেম অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন সিস্টেম। তো ফার্স্ট অ্যাঙ্গেলের যে সিম্বল, সেই সিম্বলটা কী, দেখো একটা আমি প্রথমে ছোটো সার্কেল দিয়ে এঁকেছি। প্রথমে একটা সেন্টার লাইন নিয়েছি, সেন্টার লাইন জাস্ট এই একটা পয়েন্ট নিচে, এটা সেন্টার সার্কেলের, দুটো সার্কেলের এটা বলা হয় কোসেন্ট্রিক দুটো সার্কেল। প্রথমে একটা সার্কেল নিয়েছি, এর ডায়াটা আমি নিয়েছি, ধরছি ধরো ডি, এর ডায়াটা হচ্ছে ডি, স্মল ডি। এই বড় সার্কেলের ডায়াটা আমি ধরো নিচ্ছি ক্যাপিটাল ডি, সিম্বলে গিয়ে। তো যদি আমি এটা 20 নিই ডায়া, আর এটার ডায়া যদি 10, তাহলে আমার এইটা হবে 20 অ্যান্ড এইটা হবে 10। আর দুটো জিজ্ঞাসা আছে যে আমার এইখান থেকে এইখানে দূরত্বটা কত, 1.25D। 1.25D মানে ডি ইকুয়াল টু যদি হয় 20 mm, তো আমার এইখান থেকে এই ডিস্টেন্সটা হবে 1.25 ইন্টু 20 mm ইকুয়াল টু হবে 25 mm, মানে এখান থেকে এটা দূরত্ব হবে 25 mm। আর এইখান থেকে এই ডিস্টেন্সটা হবে ডি, মানে 20। হাইট, এই হাইটটা কত হবে, এই ডি, আর এই হাইটটা হবে, তার মানে আমার এই সেন্টার লাইনটার এটা যদি 10 mm থাকে, 10 mm মানে কি, এদিকে 5 mm, এদিকে 5 mm। সেন্টার লাইন থেকে একটা দাগ টানবো আমি। প্রথমে আমি এই দাগটা টানবো যে এদিকে 10, এদিকে 10, একটা ভার্টিক্যাল লাইন টানলাম সেন্টার লাইন এগেনস্টে, এদিকে 10, এদিকে 10 কেটে দিলাম। এরপর 20 mm, যেহেতু আমার ডায়া 20 ধরেছি আমি, ডায়া 20, সেই 20 mm দূরে আর একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এদিকে 5 কাটলাম, এদিকে 5 কাটলাম, অ্যাঙ্গেল যোগ করলাম। অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলগুলো লাস্ট পর্যন্ত যদি আমি নিয়ে যাই এই সেন্টার লাইন পর্যন্ত, তাহলে এখানে 30 ডিগ্রি করে হয়। অতটা মেনশন করার দরকার নেই। আমার এইটা হবে
স্মল ডিটা, স্মল সার্কেলের ডিটা, আর এইটা হবে, এই লাইনটা হবে বড় সার্কেলের ডিটা। এইখান থেকে এখানে ডিস্টেন্সটা হবে ডি, এবং এইখান থেকে এই সেন্টারের ডিস্টেন্স হবে 152 এইটা হলো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল এবং স্পেসিফিক বা ডাইমেনশন অনুযায়ী তার একটা সিম্বল। সিম্বল অফ থার্ড অ্যাঙ্গেল, যদি আমি পুরো প্রজেকশনটা ড্রয়িং সেটের থার্ড অ্যাঙ্গেলে করি, তখন আমার এইখানে একটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের এই সিম্বলটা ড্র করতে হয়। কি সেম এই ফর্মুলাতে, এই ডি ফর্মুলাতে সেম, কিন্তু আমার এই স্মল ডিটা এদিকে চলে আসবে। স্মল ডিটা কেবলমাত্র এদিকে উল্টে গেল, আর কিছু না। 1.25 ডি আমি ডি দিয়েছি, এইটা স্মল ডি, এইটা হচ্ছে ক্যাপিটাল ডি, মানে এই বড়োটার ডায়ামিটার, বড় সাইকেলের ডায়ামিটার। এই সেন্টার থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 1.25 ডি। ক্যালকুলেশন সেম, বাট কেবলমাত্র এই স্মল ডিটা এদিকে চলে আসবে, আর যেটা বড় ডি সেটা ওইদিকে চলে যাবে। তো আমার এইটা এই দিকের থেকে এসেছিল, আর এটা এই দিক থেকে হবে। এই হলো ফার্স্ট অ্যাঙ্গেল অ্যান্ড থার্ড অ্যাঙ্গেলের সিম্বল। আর তার সঙ্গে ছিল অ্যারোহেড। ডাইমেনশন প্রসেসে কীভাবে আমরা অ্যারোহেড দিই, সেই অ্যারোহেডের সম্পূর্ণ উইথ স্পেসিফিকেশন সহ ডিসকাশন। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, এবং যত বেশি পারো সাবস্ক্রাইব করো।